ফোনপে থেকে কি করে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর রিসিভ কপিটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে আপনারা আপনাদের ফোনপে অ্যাপটি খুলে নেবেন, তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন একটি অপশন আছে ইলেকট্রিসিটি বিল নামে, সেটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে অনেকগুলি ইলেকট্রিসিটি কোম্পানির নাম দেখতে পাবেন, সেখান থেকে আপনাদের যে কোম্পানি সেই কোম্পানিটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি দেখাবো WBACDCL এর বিল কিভাবে পেমেন্ট করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন WBACDCL এর 3টি অপশন রয়েছে। এদের মধ্যে উপরেরটি হলো যাদের 3 মাসে বিল হয় তাদের জন্য, এবং তারপর এটা হচ্ছে প্রিপেড মিটারের জন্য, এবং নিচেরটি হচ্ছে মাসে যাদের বিল হয়, মানে বেশিরভাগ দোকানের মিটারের জন্য। আমি 3 মাসের মিটারের বিল দেবো, তাই আমি উপরেরটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে ধরনের বিল দেবেন সেই অপশনটির উপরে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের কাস্টমার নাম্বার লিখতে হবে। তো এই কাস্টমার নাম্বারটি কোথায় পাবেন? এই কাস্টমার নাম্বারটি হচ্ছে কনজিউমার আইডি। এটা আপনাদের বিলের মধ্যেই পেয়ে যাবেন। দেখবেন আপনাদের বিলের উপরের দিকে কনজিউমার আইডি অথবা কন আইডি বলে একটি নম্বর লেখা থাকবে, সেই নম্বরটি এখানে লিখতে হবে। তারপর মোবাইল নাম্বারের জায়গায় যে কোনো একটি মোবাইল নাম্বার লিখে কনফার্মে ক্লিক করবেন। এবার কনফার্মে ক্লিক করার পর উপরের দিকে যার নামে বিল দিচ্ছেন তার নামটি দেখতে পাবেন এবং নিচে বিল অ্যামাউন্টটা দেখতে পাবেন। সব কিছু মিলিয়ে নেবেন, তারপর প্রসিড টু পে এখানে ক্লিক করবেন। প্রসিড টু পে এর উপরে দেখেন একটি টিক বক্স রয়েছে, এখানে টিক করলে কিন্তু এই বিলটি পরবর্তী সময় অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে, তাই এটিকে টিক করবেন না, এটাকে এমনি রেখে দেবেন। আর একটি জিনিস দেখুন, এখানে বিল অ্যামাউন্টটি 3টি ভাগে কেন রয়েছে? এটা তেমন কিছু না, এটা মাস হিসাবে বিলটাকে ভাগ করা আছে। আপনি যদি 1 মাসের বিল দিতে চান তাহলে উপরেরটিকে সিলেক্ট করবেন, আর যদি 2 মাসের বিল দিতে চান তাহলে 2 নাম্বারটা সিলেক্ট করবেন, আর যদি বিল বাকি না রাখতে চান মানে 3 মাসের দিতে চান তাহলে 3 নাম্বারটাকে সিলেক্ট করে পে করবেন। এবার প্রসিড টু পে এর উপরে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফোনপেতে যতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে। সেখান থেকে আপনারা যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই ব্যাঙ্কটিকে সিলেক্ট করে এই যে নিচে পে বোতাম রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপর ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করে দেবেন। এরপর পেমেন্ট হয়ে যাওয়ার পর রিসিপ্টটা ডাউনলোড করার জন্য আপনারা গুগলে চলে আসবেন এবং সেখানে টাইপ করবেন WBACDCL, এটা লিখে সার্চ করবেন। এরপর সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এরপর এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিভ এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর কিন্তু একটি নতুন পেজ খুলে যাবে, সেই পেজটিকে একটু জুম করে নেবেন এবং এখানে ক্লিক করবেন। তারপর কনজিউমার আইডিতে ক্লিক করবেন। এবার কনজিউমার আইডিতে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে কনজিউমার আইডি এবং নিচে এই ক্যাপচা কোডটি লিখে নেবেন। কনজিউমার আইডি এবং ক্যাপচাটি ঠিক মতো বসানোর পরে এই প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। এবার প্রসিড বাটনে ক্লিক করার পর 2টি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি এবং অপরটি হলো ভিউ পেন্ডিং বা ফেইলার হিস্টোরি। তো আপনারা এখান থেকে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এবার কিন্তু আপনারা দেখতে পাবেন আগে যতগুলি অনলাইন পেমেন্ট করেছিলেন সব লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন নাম্বার এবং বিল অ্যামাউন্ট এবং বিল ডেট বা পেমেন্ট ডেট দেখে বিলটিকে ডাউনলোড করে নেবেন। এবার রিসিভ কপিটা ডাউনলোড করার জন্য আপনারা একটু ডান দিকে চলে আসবেন এবং তারপর দেখতে পাবেন এখানে PDF ফাইলের একটি লোগো রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপর ডান দিকের উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপরে এই অ্যারোতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।